রাজধানীতে এডিস মশার উপদ্রব উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 3 দিনে রাজধানীতে চালানো অভিযানে 50% স্থাপনাতেই এডিসের লার্ভা পাওয়া গেছে বলে জানান তিনি। শুক্রবার বনানীতে এডিস বিরোধী অভিযানে লার্ভার সন্ধান পাওয়ায় 3টি সরকারি প্রতিষ্ঠানকে সতর্ক এবং একটি নির্মাণাধীন ভবনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। এ মাসের 25 দিনেই ডেঙ্গু রোগে মৃত্যু হয়েছে 8 জনের, যেখানে আগের 5 মাসে মারা গিয়েছিল 5 জন। একই সঙ্গে আক্রান্তের হারও বেড়েছে 3 গুণ। এমন পরিস্থিতিতে এডিস প্রতিরোধে গঠন করা হয়েছে টাস্ক ফোর্স। গেল 3 দিন ডেঙ্গু বিরোধী অভিযানে ঢাকার 2 সিটির কর্মকর্তাদের সাথে মাঠে নেমেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নিজেই। শুক্রবারের অভিযানে বনানীর সরকারি কোয়ার্টারগুলো আর নির্মাণাধীন ভবনে মিলেছে অসংখ্য এডিসের লার্ভা। কিছু দেখা গেছে যে রান্নাঘরের যে জায়গাগুলো ওটা যে বুয়া আছে হয়তো ওই জিনিসটা আমাদের নজরে আসেনি, কিন্তু আমরা চেষ্টা করছি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। জরিমানা করেছি 50,000 টাকা এবং অনাদায়ে 3 মাস জেল দিয়েছি। এছাড়াও আমরা বিভিন্ন কোয়ার্টারগুলোতে, সরকারি কোয়ার্টারগুলোতেও কার্যক্রম পরিচালনা করেছি। ওখানে কিছুটা পানির উপস্থিতি এবং হালকা লার্ভা পাওয়া গিয়েছে, তাদেরকে আমরা সতর্ক করেছি। অভিযানে প্রায় 50% স্থাপনাতেই মিলছে লার্ভা। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর সহযোগিতা চায় ডিএনসিসি। আমরা যদি নিজ আঙ্গিনা নিজে পরিষ্কার না করি, আবার উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে প্রতিটা বাড়ির প্রতিটা ইঞ্চি পরিষ্কার করা বা মশার কীটনাশক ছিটানো সম্ভব নয়। এই শহরের প্রতিটা ইঞ্চিতে কীটনাশক ছিটানো সম্ভব না। সচেতন হই আমরা এবং ডেঙ্গু রোগের বৃদ্ধি আমরা রোধ করি। এডিস বিরোধী অভিযানে লার্ভা পেলে শুধু জরিমানা করা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে, আর সরকারি প্রতিষ্ঠানগুলোকে কেবল সতর্কই করা হচ্ছে। লাভজনক প্রতিষ্ঠানে তো আমরা জরিমানা করবই, কিন্তু আমাদের উদ্দেশ্য আবারও বলছি জরিমানা করা না, এটা জাস্ট একটু সচেতন হওয়ার জন্য যে আমরা 2 পথেই হাঁটছি। কালকে আমরা গণপূর্ততে এবং যে স্টাফ কোয়ার্টার যাদের আছে, রাজুকে, কাস্টমসের সবাইকে আমরা আলাদাভাবে চিঠি দিয়ে বলবো যে তাদের স্টাফ কোয়ার্টারগুলোতে তারা যেন আলাদাভাবে একটু অ্যাওয়ারনেস বা প্রতিরোধমূলক বা সচেতনতা ব্যবস্থা করে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন 5,515 জন। এর মধ্যে জুন মাসের 25 দিনেই আক্রান্তের সংখ্যা 2,318 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।